ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শত কোটিপতি প্রার্থী রয়েছেন ২৭ জন এবং কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম। এ সময় বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। টিআইবি জানান, এবারের নির্বাচনে সব দলের প্রার্থীদের ঘোষিত মোট নির্বাচনী ব্যয় ৪৬৩.৭ কোটি টাকা। প্রতিজন প্রার্থীর গড় ব্যয় প্রায় ২২.৫ লাখ টাকা। সবচেয়ে বেশি ব্যয় করেছে বিএনপি ১১৯.৫ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী বাংলাদেশ ৮০.৬ কোটি টাকা। মোট প্রার্থী প্রায় ২,০০০। বর্তমানে ৫৩০ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে, যা মোট প্রার্থীর ২২.৬৭%। অতীতে মামলা ছিল ৭৪০ জন বা ৩১.৬৪% প্রার্থীর বিরুদ্ধে। বিএনপির প্রার্থীদের মধ্যে ৫৯.৪১% ঋণগ্রস্ত, যা সর্বোচ্চ। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে এর হার ৩২.৭৯% এবং জাতীয় পার্টির ক্ষেত্রে ২৬.৯৭%। মোট প্রার্থীর ২৫.৫% ঋণ বা দায় রয়েছে। প্রার্থীদের মোট ঋণের পরিমাণ ১৮,৮৬৮.৫২ কোটি টাকা, যার মধ্যে ব্যাংক ঋণ ১৭,৪৭১.৬৭ কোটি টাকা। এই নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী ১৯৮১ জন। এর মধ্যে ২৪৯ জন স্বতন্ত্র এবং ১৭৩২ জন দলীয় প্রার্থী। টিআইবি জানায়, এবারে ইসলামপন্থী দলগুলোর প্রার্থী ৩৬% বেশি, গত ৫ নির্বাচনের মধ্যে সর্বোচ্চ। তবে নারী প্রার্থীর অংশগ্রহণ এবারও ৫% পৌঁছায়নি। পেশাভিত্তিক হিসেবে ৪৮% বেশি প্রার্থী ব্যবসায়ী, আইনজীবী ১২.৬১% এবং শিক্ষক ১১.৫৬%। রাজনীতিকে পেশা হিসেবে উল্লেখ করেছেন ১.৫৬% প্রার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিনে হবে গণভোট।